ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো কিভাবে ছাদে ইলেকট্রিক পাইপ ফালাতে হয় তো সম্পূর্ণ নিয়ম আজকে বলে দিব কিভাবে ইলেকট্রিক ছাদে পাইপ ফালাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানের মাঝে আমি মধ্যখানের মাঝে একটা ফ্যান বক্স দিলাম। তো ফ্যান বক্সটা কিভাবে সেটিং করবেন, ফ্যান বক্সটা সেটিং করবেন যখন আপনারা একটা রুমের মাঝে যাবেন ছাদের উপরে। তো চারিদিক থেকে আপনারা মাপ দিবেন। তো যেখানেও চারিদিক থেকে মাপ দিবেন, মধ্যখান যেখানে হবে এখানের মাঝে একটা ফ্যান বক্স দিতে পারেন। তো ছোটো রুমের মাঝে একটা ফ্যান বক্স এভাবে দিতে পারেন, আর বড় রুম হলে দুইটা দিতে পারেন। তো আপনারা এইভাবে ফালাইবেন। তো বন্ধুরা পাইপ যখন আপনারা ফালাবেন তো দেখেন টপের বাইন যেহেতু টপের বাইনের উপর দিকে ফালাবেন আর নিচের বাইনের উপর দিকে রাখবেন পাইপটা। তো পাইপটা রাখবেন মধ্যখানো। তো এইভাবে আমি সম্পূর্ণ লাইন ফেলাইছি পাইপ। তো বন্ধুরা দেখেন আমি অন্য রুম থেকে অন্য রুম এইভাবে ফেলাইছি। তো আপনারা যখন বেন ফেলাইবেন তো দুয়োটা বেন হি রুমের বেন আর এই রুমের বেন এখানেও রাখবেন, একটু একসাথে এখানেও জয়েন দেয় কেবলটাই দিয়ে এখানেও রাখবেন। তো এখানেও রাখলে পরবর্তীতে ক্লিয়ার করতে অথবা পাইতে সুবিধা হইবে, লাইন টানতেও সুবিধা হইব। তো বন্ধুরা দেখেন আমি সবগুলো লাইন একইভাবে ফেলাইছি। তো আমি কীভাবে মেইন লাইন ফেলাইছি তো আমি দেখিয়ে দিব, নিয়মটা আমি একবারে বলে দিতেছি কীভাবে আপনারা ছাদে পাইপ ফেলাবেন। তো বন্ধুরা দেখেন আমি এখানে মাঝে তিনটা বেন ফেলাইছি। তিনটা বেন হইলো, একটা বেন হইলো আমার রুম থেকে রুম যাইব, একটা তো রুমের একটা আছে অপর রুমের। তো একটা বেন যেখানে আছে এই বেনটা আমি ডাইরেক্ট নিয়ে একবারে ডিবির দ্বারা আমি নিয়ে নিছি। যেখানেও আমি ডিবি বক্স সেটিং করব অথবা যেখানেও আমি সবগুলা ওটোসাই গেট সেটিং করব সেখানে আমি নিছি। ওটোসাই গেট সেটিং করব আমি সিঁড়ির দ্বারের মাঝে। তো সিঁড়ি নিচে। তো বন্ধুরা দেখেন আমি এখানেও নিয়ে আইনা একটা মেইন লাইন ফেলাইছি। তো আপনারাও চেম টু চেম এভাবে কাজ করবেন। আর যদি কাজ দেখতে চান পাইপ ফালানো কীভাবে ছাদের মাঝে ফালাতে হয় তো কমেন্ট করবেন। তো আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে ইলেকট্রিক ছাদও পাইপ ফালাতে হয়। তো বন্ধুরা অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, শিখতে চাইলে দেখতে পারেন। তো যখন একটা ছাদও পাইপ ফালাইবেন তো ছাদে পাইপ ফালানো যখন বিমের নিচে কী দিবেন, তো যখন আপনারা একটা চকেট বিমের নিচের মাঝে একটা চকেট দিবেন, একটা বেন দিবেন, যে চকেটের মাথার মাঝে কাগজ বললে সুন্দর করে প্যাকেট দিয়ে ঢুকাইয়া নেবেন, যাতে পরবর্তীতে কোনো মশলা না ঢুকে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।